ছাত্র, ওরাও পড়ে মুসলিম মাদ্রাসায় আর ওরাও পড়ে এই কলেজ ইউনিভার্সিটিতে। ওদেরকে নেশাদ্রব্য মাদক থেকে বাঁচাইলো কে? বলে কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, দ্বীনি ইলমের শিক্ষা, নবীর শিক্ষা, ওহীর শিক্ষা। আর ওই কলেজ ভার্সিটির বিভিন্ন দোস্তদেরকে এই নেশা থেকে ফিরাইতে পারলো না কেন? বলে ওখানে শিক্ষা আছে, ওহীর শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, নবীর আদর্শের শিক্ষা নাই। আমরা বলি স্কুল আমাদের দরকার, কলেজ আমাদের দরকার, ভার্সিটি আমাদের দরকার, বিশ্ববিদ্যালয় আমাদের দরকার। তার আগে কলেজ ভার্সিটিতে এক একজন আলেম, ধর্মীয় সহিহ আকীদার শিক্ষক, মাওলানা, মুফতি, আলেম নিয়োগ দেওয়া দরকার। তা যখন দিবেন না, তখন আমরা আমাদের সন্তানদেরকেও ওইখানে দিব কোথায়? বলে মুসকুন্নি শওকত আলী বলে হুজুরের মাদ্রাসায়। মেয়েকে দিব কোথায় হুজুর? বলে এই যে হাফেজ কারি দেলোয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি করে গেছেন মাদ্রাসা, মেয়েদেরকে দিয়ে দেন এখানে। হবে কি? বলে কিচ্ছু না হলেও অন্তত আপনার সন্তান মাদকাসক্ত হবে না, নেশাগ্রস্ত হবে না। জায়গায় 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 দেখি। আমার আজকে একটা দাওয়াত ছিল, সেটা কি জানেন? ফুটবল টুর্নামেন্টের দাওয়াত। শিরোনাম দেখলাম লেখছে যে মাদক মুক্ত সমাজ গড়তে ফুটবল টুর্নামেন্ট। মাদক মুক্ত সমাজ গড়তে কি টুর্নামেন্ট? ফুটবল টুর্নামেন্ট। আমি বলি মাদক মুক্ত সমাজ গড়তে কোরআনের টুর্নামেন্টে আসো, শওকত আলী বড় হুজুরের প্রতিষ্ঠিত মুসলিম মাদ্রাসায় আসো, দেখো মাদক মুক্ত সমাজ। আসোই কোরআনের বাগানে, ওয়াজ মাহফিলে, জান্নাতি প্যান্ডেলে, দেখো মাদক মুক্ত জান্নাতি বাগান। ঠিক কিনা? আমি যে সূরা পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান, কলিজার টুকরা শিশু সন্তান কাসেম ইন্তেকাল করেছে। নবীজির কোন সন্তান বড় হয় নাই, আল্লাহ তাআলা তার কুদরতে হুকুমে কি করেছেন? নিয়ে গেছেন। তো এই কাসেম ইন্তেকালের পরে নবীজির চোখ দিয়ে পানি, বুকের মধ্যে ব্যথা, সন্তান হারা ব্যথা আছে না নাই? আপনার আমারও ব্যথা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে, বুকের মধ্যে ক্ষত। রাসূলুল্লাহ কোন চিৎকার করে, হাই হুল্লো করে, চিল্লায়া পাল্লায়া বিভিন্ন ধরনের গীত গায়ে কান্না করেন নাই। আমরা কি ওইভাবে কান্না করব? মারা গেলে দেখা যায় আমার মা বোন যারা আছে, ওরে আমার অমুকে তমুকে এমন ভাবে গীত গাওয়া শুরু করে, এইটার একটা আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয়। কথা বল ঠিক কিনা? না, তা করা যাবে না। কি করতে হবে? নবীজির চোখ দিয়ে কলিজার টুকরা সন্তান ইন্তেকালের জন্য পানি পড়ছে ঠিকই, কলিজার মধ্যে ক্ষত হচ্ছে ঠিকই, কিন্তু হায় হুতাশ চিল্লাপাল্লা হইছই নাই। ইতিমধ্যেই কাফের মুশরিক, কালিমার দুশমন যারা, নাস্তিক মুরতাদ যারা, বেদিন যারা, তারা মক্কার মধ্যে, আরবের মধ্যে খুশির মিছিল শুরু করে দিলে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। কন্যা হুজুরিল্লাহ, মুহাম্মদ কি হয়ে গেছে? নির্বংশ হয়ে গেছে। নির্বংশ কেমনে? বলে মুহাম্মদের সন্তান মারা গেছে। আল্লাহ তাআলা এই সময়ে সূরা কাউসার নাজিল করে আল্লাহ রাসূল, আল্লাহর দোস্ত হাবিবকে জানালে, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার, এ আমার নবী, আমার দোস্ত, আমি আপনাকে কাউসার দান করেছি। পুরো আপনার বংশকে নির্বংশ বলতেছে। আপনার বংশ নির্বংশ হবে না। আবু জাহেল, উতবা, আবু লাহাব এরাই নির্বংশ হয়ে যাবে। এটা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কাফের মুশরিক যারা আছে এই বর্তমান সময়ে, একটা আবু জাহেল নাম রাখছে কারো ছেলেরে, পাবেন কইজা? উতবা, শাইবা, আবু লাহাব, মুগীরা, এগুলোর নাম পাবেন একজনও? পাবেন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম আছে না নাই? 2-10 গ্রামে 2-1টা মনে পাওয়া যাইতেও পারে, নাও পারে, নাকি? নাই, মুসলিম গ্রামে খুঁজলে 10 জন 50 জন মুহাম্মদ বের হয়ে যায়। কথা ঠিক কিনা? সুতরাং এই যে রাসূলের দাওয়াতি মিশন, আমরা এখন আস্তে আস্তে কি হয়ে গেছি? হক কথা বলিও না, হক কথা শুনিও না বলে যে সে ভয় করে চাকরির, যে হক কথা বলে তার ওয়াজের স্লিপ চলে আসে, হুজুর বাদ দেন। যে শ্রোতা শুনে সেভাবে এইগুলা কিন্তু বলার দরকার। আমার এমন এক টান দিবেন,
এক ওয়াজের মাঠের থেকে আমি জান্নাতে যেয়ে ঢুকবো, সারা জীবন বিড়ি খাবো, সারা জীবন নামাজ পড়বো না, রোজা রাখবো না, কোরআনের পক্ষে স্লোগান দিব না, আল্লাহর কথা বলবো না, কালিমায়ে তাওহীদের কথা বলবো না, আর হুজুর একদিনও ওয়াজ এসে জান্নাতে ফেরত পাঠাই দিবেন নাকি? এরকম কন্ট্যাক্ট সম্ভব বলেন? এজন্য আসুন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা এই মুসকুল্লি মাদ্রাসায় আজকে শওকত আলী সাহেব বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি নাই, এর মাদ্রাসার দায়িত্বে আছেন মুফতি শফিক সাহেব এবং মাদ্রাসার এলাকাবাসী যারা, ওখানে সন্তান ছেলেদেরকে দিয়ে দেন। এবং আপনাদেরই আরেক সন্তান আপনাদের এলাকার গৌরব ছিলেন কারি দেলোয়ার হোসেন রহমাতুল্লাহ, উনিও চলে গেছেন। আজকে ওনার সন্তান মাওলানা হেলাল উদ্দিন আবরার, যে কোরআনের বাগান, জান্নাতি বাগান, একটা পরিবারে যদি একটা মা কোরআন শিক্ষা হয়ে যায়, পুরো পরিবারটাই কোরআনের আলোতে নুরানি হয়ে যায়। কথা ঠিক কিনা? সেই কোরআনের বাগানে আপনি আজকে বলেন হুজুর আমার বউ কথা শোনে না, আমার বাসায় পর্দা নেই, কেউ মারা গেলে আমার বউ কোরআন পড়তে পারে না। আসুন আগামীতে আপনার আমার কন্যা, আপনার আমার নাতি, আপনার আমার মেয়েকে এই মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানাবো, যাতে আমি মৃত্যুবরণ করলে আমার নাতি, আমার অমুক, আমার আত্মীয় যাকে আমি কোরআন পড়ানোর জন্য মাদ্রাসায় দিয়ে আসছিলাম, সঙ্গে সঙ্গে সে কোরআনের খতম করবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। শওকত আলী বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহির এলাকার মানুষ আপনারা, আমার আজকে মূলত মাহফিল হলো সদরপুরে, এখানে আসছি শুধু এই মুসকুল্লি থেকে যদি নুরুজ্জামান ভাই কল দেয়, হেলাল উদ্দিন আবরার কল দেয়, বা মাদ্রাসার কোন উস্তাদ কল দেয়, তাহলে এই এলাকার প্রতি যে দরদ আছে, বড় হুজুরের খাদেম হওয়ার যোগ্যতাও আমার নাই। আপনারা যাকে হারাইছেন, আমরা যাকে হারাইছি, এই মুরব্বীর, মহান মুরব্বীর, গ্রামের সন্তান আপনারা, আল্লাহ তাআলা যেন এই গ্রামের প্রতিটি পরিবারে কোরআনের হাফেজ, আলেম এবং আল্লাহর নবীর খাঁটি সৈনিক তৈরি করে দেয়। আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। অল্প সময় রেখে আর ওয়াজ করলাম না, দুই চারটে কথা বলছি, কষ্ট পেয়েছেন? একই এলাকার মানুষ, তাই দাবি নিয়ে, মহব্বত নিয়ে বলছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।